নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি। তো তোমরা সকলেই হয়তো অবগত আছো, মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যে আপার প্রাইমারি টেট এক্সাম সম্পাদিত হতে চলেছে এবং তারা রায় দিয়েছেন যে আপার প্রাইমারি টেট কিন্তু নিতেই হবে। ওকে, নিতেই হবে এবং সেটা কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পাদিত হবে এবং নোটিফিকেশান বেরোবে যথারীতি সময় মতো। তবে হচ্ছে এটুকু তুমি নিশ্চিত ধরে নিতে পারো, যেহেতু কোর্ট রায় দিয়েছে এ বিষয়ে যে আপার প্রাইমারি টেট কিন্তু সামনের দিনে হবে। ওকে, তো যাই হোক, এই আপার প্রাইমারি টেট দিতে গেলে তোমার কি কি যোগ্যতা অর্জন করে থাকতে হবে সে বিষয়ে আজকে একটু আলোকপাত করে নেব। দেখো, আপার প্রাইমারি দেওয়ার জন্য, টেট দেওয়ার জন্য মূলত দুটি যোগ্যতার মধ্যে যে কোনো একটি থাকলে হবে। কোন সেই দুটি যোগ্যতা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রথমত তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং সাথে বিএড ডিগ্রি থাকতে হবে, নতুবা তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে এবং সাথে ডিএলএড ডিগ্রিটাও কিন্তু লাগবে। এই দুটি ডিগ্রির মধ্যে যে কোনো একটা থাকলে তুমি আপার প্রাইমারি টেট দিতে পারবে। এছাড়াও তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েট হও, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন তোমার করা থাকে, সাথে বিএড ডিগ্রি করা থাকে, তাহলেও কিন্তু এই আপার প্রাইমারি টেট দেওয়া যায়। এবারে আমরা চলে যাব এই আপার প্রাইমারি টেটে কী কী সিলেবাস কী কী আছে, সিলেবাস অর্থাৎ এর পরীক্ষা পদ্ধতি বা সিলেবাস কী কী আছে দেখো। তো এখানে দেখো, মূলত এই সাবজেক্টগুলোর উপরে পরীক্ষা হবে। প্রথমত চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি 30 মার্কস থাকবে, এবং ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বেঙ্গলি 30 মার্কস থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ 30 মার্কস, এবং জেনারেল সায়েন্স, যারা সায়েন্স ক্যান্ডিডেট আছো তাদের জন্য সায়েন্স ম্যাথ 60 মার্কস থাকবে। ঠিক আছে, আর যারা ধরো আর্টস বিষয়ে অর্থাৎ জিওগ্রাফি, হিস্ট্রি, ইংলিশ, বেঙ্গলি এ ধরনের যে সাবজেক্ট, তোমরা যে সাবজেক্টগুলো থেকে যারা বিলং করো, হ্যাঁ, হয়তো তোমার হিস্ট্রিতে অনার্স আছে, জিওগ্রাফিতে অনার্স আছে, ইংলিশে অনার্স আছে, সেক্ষেত্রে তোমাকে এসএসটি অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির ওপরে 60 মার্কসের একটা পেপার এক্সাম দিতে হবে। বোঝা গেল? তো এটা হচ্ছে আপার প্রাইমারি টেটের মোটামুটি একটা সিলেবাস স্ট্রাকচার। এরপরে আসছে তোমার রিক্রুটমেন্ট প্রসেস কী আছে। রিক্রুটমেন্ট প্রসেস মূলত আপার প্রাইমারি টেটের পরে ইন্টারভিউ হয়। কি বললাম? টেটের পরে ইন্টারভিউ হয়, তবে সাবজেক্ট পেপার কিন্তু হতে পারে টেটের পরে। দেখো, সাবজেক্ট পেপার এক্সামিনেশন বা সাবজেক্ট পেপার অ্যাসেসমেন্ট মে বি টেকেন আফটার আপার প্রাইমারি টেট। আপার প্রাইমারি টেটের পরে কিন্তু সাবজেক্ট পেপারও কিন্তু হতে পারে। যাই হোক, এই ছিল একটা ইনফরমেশন, তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা যারা বিএড বা ডিএলএড ডিগ্রি করে আছো তারা অতি শীঘ্র তোমরা প্রিপারেশান শুরু করে দাও। এবং আমি এই চ্যানেলে আপার প্রাইমারি টেটের এই ইংলিশ সেকশন এই ইংলিশ পার্টটা নিয়ে ভিডিও তৈরি করব, এবং সাথে সাথে কিন্তু এই চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি, ঠিক আছে, ইংলিশ পার্টেও তোমার কিছু আর কি রয়েছে। তো এই চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজির ওপরেও কিছু ভিডিও তোমরা পাবে এই চ্যানেলে, সাথে সাথে ইংলিশ এর ওপরে তো ভিডিও অবশ্যই আসছে। ওকে, তো তোমরা চ্যানেলটা অবশ্যই ফলো করবে। ওকে, থ্যাংক ইউ। আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল।